পেজ নম্বর 88-এর 88 পেজে একান্তর প্রক্রিয়া কাকে বলে দেখ বলছে না, যে কোনো দুটো সমানুপাতের দ্বিতীয় আর তৃতীয় পদ যদি পরস্পর স্থান বিনিময় করলে তা হলো চারটি পদ সমানুপাতিতেই থাকে। তো এই পদ্ধতিটাকে বলছে একান্তর প্রক্রিয়া। মানে ধর a:b c:d, ধর চারটে নাম্বার সমানুপাতে আছে, আমরা এটাকে কি লিখতে পারি, a/b = c/d। এবার এই দুটোকে যদি, মানে এটা বাদিকে ভাগ আছে, ওপরে গেলে গুণ হবে, এইটা এখানে গুণ আছে, নিচে এলে ভাগ হবে, তাই তো। তাই এটা যদি আমরা এরম ভাবে লিখি, বা a/c = b/d যদি লিখি, লিখলে তাহলে এটা থেকে অনুপাতটা কি পাচ্ছি, a:c b:d। তো এইভাবে যে চেঞ্জ করে দেওয়াটাকে, এইটাকেই আমরা বলছি একান্তর প্রক্রিয়া। এরপরের পাতায় দেখ যোগ ভাগ প্রক্রিয়া। আচ্ছা, তার আগে ব্যস্ত প্রক্রিয়াটা বলে দিই না, যে কোনো দুটি অনুপাত, পেজ নম্বর 89-এ, যে কোনো দুটি অনুপাত যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বা ব্যস্ত অনুপাত দুটো সমান হবে। এটার মানে কি, মানে ধর a:b এই একটা অনুপাত আছে, আর c:d এই একটা অনুপাত আছে, দুটো আলাদা আলাদা অনুপাত আছে, a:b একটা অনুপাত আর c:d একটা অনুপাত। এই দুটো অনুপাত যদি সমান থাকে, ঠিক আছে, তাহলে এর ব্যস্ত অনুপাত কত, b:a, আর এর ব্যস্ত অনুপাত কত, d:c। তাহলে এই দুটো সমান হবে। মানে এরকম একটা ধর নাম্বার আছে 2:3 আছে, আর একটা ধর 4:6 আছে, এই দুটো নাম্বারের অনুপাত। তো এই দুটো সমানই হচ্ছে, কারণ এটা লঘিষ্ঠ আকারে করলে 2:3 হবে, কারণ এদের উল্টে দিলে কত, এটা 3:2 হবে, আর এদের উল্টো দিলে এটা 6:4 হবে। তো এই দুটো অনুপাত সমানই হবে। এই বিষয়টাকে বলছি ব্যস্ত অনুপাত, ঠিক আছে, বা ব্যস্ত প্রক্রিয়া। নেক্সট হচ্ছে যোগ প্রক্রিয়া কাকে বলে দেখ। যোগ প্রক্রিয়া কাকে বলে, তারপর একসঙ্গে ভাগ প্রক্রিয়া আসবে, শুধু যোগ প্রক্রিয়া। ধর চারটে সমানুপাত আছে, a:b c:d আছে, আমরা এটা থেকে লিখছি a/b = c/d, ঠিক আছে। এখান থেকে আমরা ধর এই দুটো যে সমান আছে, এদের উভয় পদের সঙ্গে যদি 1 যোগ করে দিই, তাহলে a/b +1 = c/d +1, এটা করলাম, করে তারপর এটা লসাগু কত হবে, b, ওপরে কত হবে a + b, আর এদিকে লসাগু হবে d, ওপরে c + d। এটা হলো, তাহলে এবার এইটাকে যদি আমরা অনুপাতে লিখি কি হবে, a + b b c + d d। তো এই যে ব্যাপারটা হলো যে a b c d যদি চারটে সমানুপাতে থাকে, তাহলে a আর a + b b করলে, আর এদিকে c + d করলে যে অনুপাতগুলো পাবো তারাও সবাই সমানুপাতে থাকে। এই বিষয়টাকে আমরা বলছি যোগ প্রক্রিয়া। খুব কাজে লাগবে যোগ প্রক্রিয়া আর ভাগ প্রক্রিয়াকে একসঙ্গে, তারপর যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। সেম ভাবে আমরা যদি বিয়োগ করি, এই সেম যে, মানে এটা একটা ভাগ প্রক্রিয়া গেল। আচ্ছা, এবার যদি আমরা এটাকে বিয়োগ করে দিতাম, ধর উভয় পক্ষ থেকে যদি -1 করতাম, তাহলে এটা কি পেতাম, a - b, এটা c - d পেতাম, তাই তো, a - b আর c - d পেতাম। তাহলে এই যে জিনিসটা করলাম, এটাকে আমরা কি বলবো, বিয়োগ করে যেটা পেলাম, এটাকে বলে ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, যোগ আর ভাগ। এবার এই দুটো যখন আমরা একসঙ্গে করে দেবো, পরের পাতায় আয়, এই জিনিসটা হলো হচ্ছে ভাগ প্রক্রিয়া। এবার কোনো একটা অঙ্কে যদি আমরা এই দুটো একসঙ্গে করি, মানে একবার a + b আর নিচে a - b, তাহলে সেটাকেই আমরা বলবো যোগ ভাগ প্রক্রিয়া। এটাই খুব কাজে লাগবে আর কি। মানে এই দুটোকে যখন আমরা একসঙ্গে করব, যোগ ভাগ প্রক্রিয়াটা কি বলছে, বা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো যেটা বলে। তো এটা কি বলছে, যদি চারটে অনুপাত সংখ্যা এরম ভাবে সমানুপাতে থাকে, a:b c d, তাহলে, বা এটা থেকে ধর লিখছিস a/b = c/d, এটা থেকে আমরা এরকম লিখতে পারি, ওপরে a + b, নিচে a - b সমান, এইটারও ওপরে c + d আর নিচে c - d। এই বিষয়টাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া। আমরা প্রচুর অঙ্কে এইটা করব।
ঠিক আছে, A/B C/D যদি দেওয়া থাকে বা A/B সমান C/D যদি হয়, তাহলে আমরা উপরে দুটো পদের যোগ করে লিখব, নিচে দুটো পদের বিয়োগ করে লিখব। সমান ডান দিকেও তাই, উপরে দুটো পদের যোগ করে লিখব, নিচে দুটো পদের বিয়োগ করে লিখব। এই বিষয়টাকেই বলে যোগভাগ প্রক্রিয়া। বিভিন্ন অঙ্ক সলিউশন করার সময় আমরা এই পদ্ধতিটা কাজে লাগাবো। ঠিক আছে, এই প্রক্রিয়াগুলো একটু দাগ দিয়ে রাখ। যেমন ধর প্রয়োগ 48 কি বলছে, প্রয়োগ 48-এ 4টে নাম্বার দিয়েছে, 7:3, 14:6। এই সমানুপাতের সংখ্যাগুলোকে যোগভাগ প্রক্রিয়া করে কি অনুপাত পাওয়া যাবে সেটা বের করতে দিয়েছে। তাহলে আমরা দেখ ওপরে দুটো সংখ্যার যোগ করেছি, নিচে দুটো সংখ্যার বিয়োগ করেছি, ডান দিক বাদিক সেম। প্রয়োগ 49টা দেখ, এটা যোগভাগ প্রক্রিয়া বের করতে দিয়েছে কত, হ্যাঁ প্রয়োগ 49 49 বলছে কি কি দিয়েছে, 5:4, 10:8। এই 4টে নাম্বারের 5:4, 10:8 এই 4টে নাম্বারের যোগভাগ প্রক্রিয়া করে কত অ্যান্সার হবে সেটা বের করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমে এরকম ভাবে লিখবো 5/4 সমান 10/8। এবার ওপরে কি করব, ওপরে নাম্বার দুটো যোগ করব, তাহলে লিখবো বা 5 + 4 বাই নিচে কি করব, বিয়োগ করব 5 - 4 সমান এদিকে লিখবো 10 - 8 সরি 10 + 8 বাই 10 - 8। তাহলে এটা কত পাবি, 9/1 সমান 18/2। সুতরাং বা এটা সুতরাং 9:1 18:2। আর এখানে ব্র্যাকেটে লিখবি যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই। এইভাবে হচ্ছে যোগভাগ প্রক্রিয়াটা করতে হয়। ঠিক আছে, করেন এটা। আমাদের A/B C/D দিয়ে দিয়েছে, দেখাতে বলেছে এইটা। তো আমরা এই পোর্শনটাকে বাম পক্ষ আর এই পোর্শনটাকে ডান পক্ষ ধরবো। ঠিক আছে, প্রথমে এখান থেকে ধরবো, ধরি A/B সমান C/D সমান K। সূত্র তাহলে A/B সমান K বা A সমান BK, আর এখানে C/D সমান K বা C সমান DK। এই দুটো বের করে নিলাম। এবার আমরা এই বাম পক্ষটা দেখবো কত হচ্ছে, বাই দিয়ে টুকবো বাম পক্ষ, তাহলে 4A + 7B বাই 4A - 7B সমান, এর জায়গায় এই মানটা বসাবো 4BK + 7B বাই 4BK - 7B। যদি B কমন নেওয়া যায় তাহলে হবে 4K + 7, আর এখানেও B কমন নিলে 4K - 7। তো BB কেটে গেল, তাহলে আমরা পেলাম 4K + 7 বাই 4K - 7। ডান পক্ষটা এইভাবেই করব। হ্যাঁ এখন খাতায় পাশাপাশি কর, স্কুলের তলায় তলায় করবি। 4C + 7D বাই 4C - 7D সমান, সি এর জায়গায় বসিয়ে দেবো DK, তাহলে 4DK - 7D বাই 4DK, এটা প্লাস হবে সরি, 4DK - 7D। D কমন গেলে 4K + 7 বাই D কমন গেলে 4K - 7, DD কেটে গেল, তাহলে আমরা পেলাম 4K + 7 বাই 4K - 7। তাহলে দুটোতেই দেখ সেম পেয়েছি, 4K + 7 বা, তাহলে সুতরাং ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ব্র্যাকেটে প্রমাণিত লিখে দিই, ব্যাস এই হচ্ছে কাজ। এই অঙ্কগুলোর এইটুকুই কাজ। ঠিক আছে, কোষে দেখি 5.3 একের দাগে 3টে অঙ্ক দিয়েছে, প্রত্যেকটার জন্য এটা ব্যবহার করতে বলেছে। A/B সমান C/D হলে একের দাগে 2, 3 করিয়ে দিচ্ছি। দেখ একের দাগে 2-এরটা কি বলছে, যদি A/B সমান 2:C হয় তাহলে দেখাও যে A² + AB + B² A² - AB + B², এটা সমান C² + CD
প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এটা দেখাতে বলেছে, এটা ইস টু এটা ডবল সমান, এটা ইস টু এটা হলে এটা দেখাতে বলেছে। তাহলে ধরে নেবো এখান থেকে, তাহলে ধরি এ বাই বি সমান সি বাই ডি সমান কে। তাহলে এ সমান বি কে আর সি সমান ডি কে। এখানে ক্রমিক সমানুপাতি নয়, তাহলে এরামে কি থাকবে, এ সমান বি কে সি সমান ডি কে। এবার এই বাম পক্ষটা টোক বাই দিয়ে, বাম পক্ষ না নেই, সূত্রর মতো পুরোটা নয়, এটা টোক এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, ওর সামনে যদি এ মাইনাস বি থাকতো তখন সেটা সূত্র হতো, বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান, মান বসিয়ে দে, এ জায়গায় মান বসিয়ে দে, তাহলে এটা হবে বি কে এর হোল স্কোয়ার প্লাস বি কে ডট বি প্লাস বি স্কোয়ার বাই বি কে এর হোল স্কোয়ার মাইনাস বি কে ডট বি প্লাস বি স্কোয়ার। এটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। তিনটে থেকে কি কমন যাবে, বি স্কোয়ার কমন যাবে, তাহলে বি স্কোয়ার কমন গেলে উপরে পাবি কত, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর নিচেও বি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে বি স্কোয়ার কেটে আমরা ডান বাম পক্ষে কি পাচ্ছি, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এইটা পেলাম বাম পক্ষে, তাই তো। ডান পক্ষটা করে একদম সেম পাবি। সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার সমান, এই সেম এইভাবে মান বসা। তাহলে এটা ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান কেটে গেল সমান কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়ে গেল। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ব্র্যাকেটে প্রমাণিত লিখবি, লিখলেই 3 নম্বর পেয়ে যাবি। নে করে নে। আচ্ছা, 3-এর অঙ্কটা কি দিয়েছে দেখ, এইটা সেম ব্যবহার করব। এ ইস টু বি সমান সি ইস টু ডি হলে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান পি এ প্লাস কিউ সি ইস টু পিবি প্লাস কিউ ডি দেখাতে বলেছে। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ কি দিয়েছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ আর সি এর জায়গায় মান বসাবো, বিডি যেরকম আছে সেরকমই থাকবে। এই দুটো থেকে কে স্কোয়ার কমন যাবে, তাহলে হবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এই কে স্কোয়ারের বর্গমূল কে বেরোবে, শুধু এইটা থেকে যাবে ভেতরে, কে বেরোবে আর রুটের ভেতর থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তলাতেও রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে। তাহলে এই পোর্শনটা কেটে গেল, তাহলে শুধু কে বেরোলো, বাম পক্ষ শুধু কে বেরোলো, ডান পক্ষটাও সেম হবে, পি এ প্লাস কিউ সি বাই পিবি প্লাস কিউ ডি সমান, এই জায়গায় শুধু মান বসে যাবে। তাহলে পি বি কে প্লাস কিউ ডি কে বাই পিবি প্লাস কিউ ডি সমান, এই দুটো থেকে কে কমন নিলে
পিবি প্লাস কিউডি, তলাতেও আছে পিবি প্লাস কিউডি, তাই এই দুটো কেটে গেলে এটাও কে হলো। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এটা এইভাবে করতে হবে, এই জায়গাটা শুধু খেয়াল রাখবি। দুইয়ের অঙ্কটা বলছে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি হলে এইটা দেখাতে বলেছে। তাহলে এখানে সেম ধরবো, ধরি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে। তাহলে এক্স সমান কত, এ কে, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে। ঠিক আছে, এবার এইটা বাম পক্ষ, তাহলে বাম পক্ষ টুকি, বাম পক্ষ এইটা দিয়েছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান, একবারই করছি দেখ, এক্স এর মান এইটা এ কে, তাহলে তার কিউব করলে কত হবে, এ কিউব বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব এ কিউব, সরি এ কিউব কে কিউব, এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। প্রত্যেকটা একটা করে কেটে যাবে, তাই তো, ওপরে এটার একটা এ একটা বি একটা সি পড়ে থাকবে। আচ্ছা, তিনটে থেকেই কে কিউব কমন নিলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, কে কিউব কমন নিলে এ প্লাস বি প্লাস সি, এটাও তাই করব। ডান পক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেটার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, ব্র্যাকেটে বেরোবে এ কে প্লাস বি কে, এটা একটু বুঝবি, এ কে প্লাস বি কে প্লাস সি কে তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান। আচ্ছা, এই যে ভেতর থেকে কে কমন যাবে, ঠিক আছে, কেটা এক্ষুনি বার করবি না, এ কে বি কে আর সি কে এদের কাছে আছে তো, তাহলে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি, এই গোটাটার হোল কিউব আছে। এটা খুব ভুল হয়, এইটার এটা সম্পূর্ণ আলাদা, এখানে এক্স কিউব ছিল মানে এ কে এর হোল কিউব, সেটাকে এ কিউব বি কিউব এ কিউব কে কিউব লিখেছি, কিন্তু এখানে তো কিউবটা একদম সবার বাইরে আছে। তাহলে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব মানে এ কে প্লাস বি কে প্লাস সি কে তার হোল কিউব। তাহলে এইটা থেকে কিন্তু কমন, এই তিনটে থেকে কমন যাচ্ছে মানে কমনটা ভেতরে যাচ্ছে, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি সেটার হোল কিউব বাই তলাতে আছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এখন এই যে দেখ কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, এটা মানে কি দুজন আলাদা করে কিউব আছে, মানে এটার জায়গায় তাহলে আমরা লিখতে পারি কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই তলায় এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এইটা কেটে উপরে একটা পড়ে থাকছে, ঠিক আছে, এই জিনিসটা হবে। এটা কিন্তু ভুল করে এই এ কিউব বি কিউব লিখে দিবি না ভেতরে, ঠিক আছে, এটা এরম ভাবে হচ্ছে। তাহলে আমরা পেলাম সমান কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, প্রমাণিত। এইভাবে করতে হবে, এই জায়গাটায় বেশি ভুল হয়, এটা একটু খেয়াল করে করবি তাহলেই হবে। দুয়ের দাগে তিনটা দিয়েছে সেম, এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি হলে এইটা দেখাতে বলেছে। তাহলে এটারও এই বাম পক্ষটা আগে টুকবো, তার আগে এইগুলো করে নিবি, একই প্রত্যেকটা অঙ্কে এটা কমন, ঠিক আছে। বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান, এইটা যা আছে তাই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এইটার জায়গায় এই মানগুলো বসাবি, এ কের হোল স্কোয়ার প্লাস বি কের হোল স্কোয়ার প্লাস সি কের হোল স্কোয়ার। এইটার দেখ প্রত্যেকটা থেকে কে স্কোয়ার কমন যাবে,
তাহলে এটা পাবো হচ্ছে কে স্কোয়ারটা যদি একদম সামনে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এটাতেও তাই পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার দুটোই যেহেতু একই হয়ে গেছে তাহলে এর বর্গ হবে, সমান লিখবো কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটার হোল স্কোয়ার। দুটো একই জিনিস আছে তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এটার বর্গ হয়ে গেল। না, এটা এরকমই থাকবে। হ্যাঁ, আর ডান পক্ষ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, সেটার বর্গ আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড সেইটার বর্গ আছে। এখন এখানেও মান বসাবো, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখ সমান এ ইন্টু এক্স এর মান এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে, সেটার বর্গ সমান এটা কত হবে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে, সেইটার বর্গ সমান এইটাই আগের লাইনটা যেরকম দেখালাম, ভেতরে কে কমন যাবে, একটা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখিস কে কমন গেলে পাবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেই পুরো অংশটার বর্গ। ভেতরের অংশ থেকে কে কমন গেল, পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার হোল স্কোয়ার। এবার এইটা যদি হোল স্কোয়ার, ওই যে এর সূত্র এ বি টু দি পাওয়ার এম হলে সেটা এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম হয়, সূচকের যে নিয়মটা। তাহলে এখানে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল কে এর জন্য কে স্কোয়ার, আর এইটা পড়ে রইল এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেই গোটাটার হোল স্কোয়ার। এই সূচকের নিয়মটা কাজে লাগালাম। এখানে এ বি এর জায়গায় দুটো আছে, এর জায়গায় কে আছে, বি এর জায়গায় এই পোর্শনটা আছে, তাহলে এটার বর্গ আর এটার বর্গ, তাহলে ডান পক্ষ বাম পক্ষ সমান হয়ে গেল, লিখে নে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। করে নে। তিনের আইটা বলেছে এই অনুপাত, এই যদি এইগুলো অনুপাত সমান হয় তাহলে এই প্রত্যেকটার অনুপাত মানে এ ইস টু বি এর মানও এর সমান হবে, সি ইস টু ডি এর মানও এর সমান হবে, ই ইস টু এফ এর মানও এইটার সমান হবে। তাহলে আমরা করব কি, ওই যেরকম ধরি এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান কে ধরবো, করে এ বি সি এ সি আর ই এর মান বের করে এটাই বসিয়ে দেবো, বসিয়ে দিলে দেখবো এটার মানও কে আসছে, যদি কে আসে তাহলে বলবো এই প্রত্যেকটা অনুপাতের মান এটার সমান। তাহলে এ সমান বি কে, সি সমান ডি কে আর ই সমান এফ কে। এখানে যেহেতু একটাই পদ আছে আর বাম পক্ষ ডান পক্ষর ব্যাপার নেই, শুধু এটা টুকবি 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f সমান এটা মান বসিয়ে দে 5bk মাইনাস 7dk মাইনাস 13fk বাই তলায় যেটা আছে 5b মাইনাস 7d মাইনাস 13f, উপর থেকে কে কমন চলে গেলে 5b মাইনাস 7d মাইনাস 13f বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। তো এইগুলো কেটে গেলে শুধু কে পেলাম, তাহলে যেহেতু এইগুলোর অনুপাত কে এর সমান ধরেছি আর এই মানটাও কে বেরোলো, তাহলে উত্তর প্রত্যেকটা অনুপাত এর সমান। তাহলে সুতরাং প্রত্যেকটি অনুপাত সমান 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f, প্রত্যেকটা অনুপাত এর সমান হবে, এটাই লজিক। এখানে দিয়েছে a is to b সমান b is to c হলে দেখাও a প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে এইটা যেটা আছে ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে আমরা এখানে ধরি a বাই বি সমান বি বাই সি সমান কে, তাহলে আমরা পাবো a সমান বি কে আর বি সমান সি কে। এই বি সমান সি কে এর মানটা এখানে আবার বসাবো, সি কে ইন্টু কে মানে সি কে স্কোয়ার হবে, তাহলে এ এর মানটা ব্যবহার করব সি কে স্কোয়ার, বি এর মানটা ব্যবহার করব সি কে। এবার এই বাম পক্ষটা টুকবো, এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান এটার মান বসাবে সি কে স্কোয়ার প্লাস সি কে
বাই সি কে প্লাস সি এই গোটাটার বর্গ সমান একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দুটো থেকে সি কে কমন গেলে পড়ে থাকবে কে প্লাস ওয়ান, তলা থেকে সি কমন গেলে পড়ে থাকবে কে প্লাস ওয়ান, এই দুটো থেকে সি কে কমন গেলে পড়ে থাকবে কে প্লাস ওয়ান, এই দুটো থেকে সি কমন গেলে পড়ে থাকবে কে প্লাস ওয়ান। একটা সি সি কাটবে, কে প্লাস ওয়ান কাটবে, তাহলে শুধু পড়ে থাকবে কে স্কোয়ার। এবার ডান পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ারের মান হচ্ছে সি কে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এটার মান সি কে এর হোল স্কোয়ার বাই সি কে এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই দুটো থেকে ওপরটায় সি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচেটা থেকে সি স্কোয়ার যদি কমন যায় তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। তো এই কে স্কোয়ার প্লাস ওয়ানটা এটা কেটে যাবে, সি স্কোয়ারটা কেটে যাবে, তাহলে পড়ে রইল শুধু কে স্কোয়ার, এখানেও কে স্কোয়ার এখানেও কে স্কোয়ার। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, একটু বুঝে বুঝে করবি, এই কমন গুলো ব্র্যাকেটের ভেতরেই নিবি, বাইরে যেরকম বর্গ আছে থাকবে। পাঁচের চারের দাগের দুইটাও একই অঙ্ক, বাম পক্ষ এটা দিয়েছে ডান পক্ষ এটা দিয়েছে, দুটো হিসাব করে দেখবো কত হচ্ছে। তো এখানে এ স্কোয়ার মানে তোর হয়ে যাবে হচ্ছে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপরে হবে সি কে এর হোল স্কোয়ার ইন্টু এটা সি স্কোয়ার হবে। এটা একটু বুঝে বুঝে ক্যালকুলেশন করতে হবে টোটাল কটা থাকবে। এখানে 1 বাই সি কে স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস 1 বাই সি কে এর হোল স্কোয়ার প্লাস 1 বাই শুধু সি কিউব থাকবে সমান এটা হবে দেখ সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু এটা হবে সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এটা হবে সি স্কোয়ার, এইভাবে ভেঙে ভেঙে দেখতে হবে। আচ্ছা এটা কত হচ্ছে দেখ 1 বাই কত হবে, এটা সি কে স্কোয়ারের হোল স্কোয়ার হবে কত, সি স্কোয়ার হবে কে টু দি পাওয়ার 4 হবে প্লাস এটা হবে 1 বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এটা হবে 1 বাই এটা সরি স্কোয়ার ছিল এগুলো কিউব ছিল, কিউব ছিল এগুলো, তাহলে সি কিউব কে টু দি পাওয়ার 6, এটা হবে সি কিউব কে কিউব আর এটা সি কিউব হবে। ঠিক আছে, এগুলো কিউব ছিল। ঠিক আছে, এবার তো এটা হলো সমান, তাহলে এটায় টোটাল 6টা সি আছে 6টা কে আছে, তাহলে এটা হয়ে যাবে সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6। আচ্ছা এবার এই ব্র্যাকেটের ভেতর দেখ এখানে যেগুলো আছে তাহলে লসাগু কত হবে, সি কিউব কে 6 লসাগু হবে, তাই তো এখানে সি কিউব কে 6 আছে, সি কিউব কে কিউব আছে, সি কিউব আছে, তাহলে লসাগু হবে সি কিউব কে 6। তাহলে উপরটায় কত হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে 1ই হয়, 1 প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে, সি কিউব আছে কে কিউব নেই, মানে এখানে কে 6 আছে এখানে কে কিউব আছে, তাহলে কে কিউব প্লাস এর কাছে কে 6টা নেই তাহলে কে 6। এবার দেখ এই যে উপরে সি 6 আছে কে 6 আছে, নিচে সি কিউব আছে কে 6 আছে, তাহলে এটা এটা কি কাটবে, এটা আর এটার মধ্যে কি কাটবে, কে 6টা পুরো কেটে যাবে আর সি কিউব কেটে উপরে 3টে পড়ে যাবে, তাহলে আমরা ফাইনালি পাবো সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, এইটা পাবো আমরা। বাম পক্ষে এটা পাবো সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে 6, আর ডান পক্ষ যেটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এটা হবে সি কে স্কোয়ারের হোল কিউব প্লাস সি কে এর হোল কিউব প্লাস সি কিউব সমান সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। এই তিনটে থেকে কি কমন যাবে, কি কমন যাবে এই তিনটে থেকে, একটা সি কিউব কমন যাবে
সবার কাছে আছে সি কিউব, তাহলে সি কিউব কমন গেলে কি পেলি, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, মানে এটাই আছে, বা যোগে আছে তো আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই, তাই তো। এটা যদি সাজিয়ে লিখিস 1 প্লাস কে কিউব প্লাস কে 6, ওটাই পেলি। তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এই হিসাবটা একটু বুঝে করবি, যাই হোক করে করে মিলিয়ে দিলে হবে না কিন্তু। প্রমাণিত। চারের তিনটা এটা সমান 1 দেখাতে বলেছে, চারের তিনটা a/b সমান b/c যদি হয়, তাহলে abc ইন্টু a প্লাস b প্লাস c এর হোল কিউব বাই ab প্লাস bc প্লাস c এর হোল কিউব সমান 1 দেখাতে বলেছে। এটাতেও এখানে মান বসা, দেখ 1 পেয়ে যাবি। ck স্কয়ার ইন্টু ck ইন্টু c, এই বাইরেটা হবে তিনটে সি আছে তিনটে কে আছে, তাহলে সি কিউব কে কিউব, এই তিনটে থেকে সি কমন যাবে, এখানে ভেতরে হবে দেখ এই সিটা সি কিউব হয়ে বেরোবে, এই দুটো এই তিনটে থেকে কি কমন যাবে ভেতরে, সি স্কয়ার যাবে আর একটা কে আছে কমন যাবে, তাহলে সি স্কয়ার কে যদি কমন যায় তাহলে এটা হবে কে স্কয়ার প্লাস এটায় 1 থাকছে প্লাস এটায় কে থাকছে, সেই গোটাটার হোল কিউব সমান ওই আগেরটার মতো এই গোটাটার হোল কিউব আছে, সি স্কয়ারের হোল কিউব মানে সি টু দি পাওয়ার 6 বেরোবে, কে এর হোল কিউব মানে কে কিউব বেরোবে, আর এইটার হোল কিউব থাকবে সমান এখানে হচ্ছে সি টু দি পাওয়ার 6 কে কিউব ইন্টু কে স্কয়ার প্লাস কে প্লাস 1, আর নিচে হচ্ছে সি টু দি পাওয়ার 6 কে কিউব, আর এইটা সাজালে কে স্কয়ার প্লাস কে প্লাস 1, এইটার হোল কিউব আছে এগুলো। ঠিক আছে, তাহলে দেখ উপর আর নিচে সব একই সংখ্যা এসে গেছে, তাহলে সমান 1 সমান ডান পক্ষ, প্রমাণিত। এটার আলাদা করে কিছু করার নেই, কারণ এটা সমানই 1 প্রমাণ করতে দিয়েছিল। এখানে 5-এর আই বলছে এ বি সি ডি চারজন যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এটা সমান এটা দেখাতে বলেছে। তো এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় আমরা এরকম লিখবো, ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে, ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে, তাহলে এখানে হবে এ সমান বি কে, বি সমান সি কে, আর সি সমান ডি কে। এবার এই সি এর মানটা এটাই বসাবি, সমান ডি কে স্কোয়ার হবে, আবার এই বি এর মানটা এটাই বসাবি, ডি কে কিউব হবে। ঠিক আছে, তাহলে এ এর ফাইনাল মান ডি কে কিউব, বি এর ফাইনাল মান ডি কে স্কোয়ার, সি এর ফাইনাল মান ডি কে। এবার এই বাম পক্ষটা টুকবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান ডি কে কিউব, ডি কে কিউবের হোল স্কয়ার প্লাস ডি কে স্কয়ারের হোল স্কয়ার প্লাস শুধু ডি কে এর হোল স্কয়ার, আর এইটা হবে ডি কে স্কয়ারের হোল স্কয়ার প্লাস ডি কে এর হোল স্কয়ার প্লাস ডি স্কয়ার। এইটা হবে, শুধু মানগুলো বসিয়ে দিবি, সমান এটা হবে ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কয়ার কে 4 প্লাস ডি স্কয়ার কে স্কয়ার
এটা হবে ডি স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হলো। আচ্ছা, এই তিনটে থেকে কি কমন যাবে? ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায়, তাহলে এটা থেকে যদি ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায় পড়ে থাকবে কত? কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, তাই তো, ইন্টু এইটা থেকে ডি স্কোয়ার কমন যাবে, তাহলে ডি স্কোয়ার যদি কমন যায় কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান, এটা হলো টোটাল যে এই গুণটা আছে। দেখ এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার আছে, তাহলে টোটাল চারটে ডি, তাই তো, তাহলে ডি টু দি পাওয়ার ফোর কে স্কোয়ার, আর এইটার এটা তো একই জিনিস আছে, তাহলে এটাকে লিখবি কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস কে ওয়ান তার বর্গ, ডি স্কোয়ার ডি ফোর শুধু কে স্কোয়ার, এইটা এটা একই আছে, এটার হোল স্কোয়ার হবে। এবার ডান পক্ষ, এ বি প্লাস বিসি প্লাস সিডি এটার হোল স্কোয়ার সমান এ এর মান কত? ডি কে কিউব, তাহলে ডি কে কিউব ডট বি এর মান ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান ডি কে প্লাস সি এর মান ডি কে ইন্টু ডি, তার হোল স্কোয়ার। শুধু মানগুলো বসালাম, এ বি বি সি সি ডির মানগুলো বসালাম, তাহলে এইটা কত হবে? দুটো ডি পাঁচটা কে, তাহলে ডি স্কোয়ার কে ফাইভ প্লাস এটা কত হবে? ডি স্কোয়ার কে কিউব প্লাস এটা ডি স্কোয়ার কে, এই গোটাটার হোল স্কোয়ার সমান এই তিনটে থেকে কি কমন যাবে? ডি স্কোয়ার কমন যাবে, একটা কে কমন যাবে, তাহলে ডি স্কোয়ার কে যদি কমন নিই এটায় কি পড়ে থাকবে বলতো? শুধু কে ফোর, এটায় পড়ে থাকবে শুধু কে স্কোয়ার, আর এটায় পড়ে থাকবে ওয়ান, এই গোটা সেকেন্ড ব্র্যাকেট। এবার এই বাইরে স্কোয়ার আছে, তাহলে এই অংশ প্রত্যেকটার স্কোয়ার হবে, ডি স্কোয়ারের হোল স্কোয়ার হবে ডি টু দি পাওয়ার ফোর, কে এর হোল স্কোয়ার হবে কে স্কোয়ার, আর এইটা যেরকম আছে কে টু দি পাওয়ার ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান তার বর্গ, তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। এগুলো কিন্তু চেক করবে, এরম নয় যে যাই হোক এখানে করে এখানে ভুল করে শেষে মিলিয়ে দিলি, বা এইটাই মিলিয়েছে এটা যাই হোক করে গোজা মিল দিয়ে এটা মিলিয়ে দিলে হবে না। স্যারেরা তো 100-150টা খাতা দেবে, ওদের চোখ একদম আটকে যাবে, কোথাও একটা ভুল ধরলি কেটে দেবে পুরো 3-0। কাজে একটু সাবধানে করবি, হিসাব খুব সহজ, সূচকের নিয়ম 7-এ করেছিস 9-এ করেছিস, সূচকের কাজ হচ্ছে শুধু, এখানে একটু বুঝে করলেই পারবি। আচ্ছা, 5-এর দাগের 2 বলছে একই ব্যাপার, এবিসিডি ক্রমিক সমানুপাতিতে থাকলে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, এটা দেখাতে বলেছে। তো এখানে মানগুলো বসানোটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখ, এইটা এখানে লিখছি একটু উপরে, হ্যাঁ ওটা সবারই, মানে এ সমান আমরা কি পেয়েছি? ডি কে কিউব, বি সমান পেয়েছি ডি কে স্কোয়ার, আর সি সমান পেয়েছি ডি কে, তাই তো এই তিনটে মান আমরা ব্যবহার করবো। বাম পক্ষ কি দিয়েছে দেখ, বাম পক্ষ দিয়েছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার, এইটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা আগে মান বসিয়ে দে, এটা ভালো করে বুঝবি, সূচকের পুরো কনসেপ্টটাই কাজে লাগবে। আচ্ছা বি এর মান কত? ডি কে স্কোয়ার, তাই তো, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস ডি কে তার হোল স্কোয়ার প্লাস সি এর মান ডি কে মাইনাস ডি কে কিউব তার হোল স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা বসালাম। আচ্ছা এটাও এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো, তাহলে বসা ওখানে সমান এ এই পার্টটা বি এই পার্টটা, তাহলে এ স্কোয়ার মানে ডি কে স্কোয়ার এটার বর্গ মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু ডি কে স্কোয়ার ইন্টু ডি কে প্লাস ডি কে হোল স্কোয়ার। দেখ
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মানে এটা, বি মানে এটা, ঠিক আছে, বসালাম। আচ্ছা, প্লাস এবার এই পোর্শনটাও সেম কাজ করব, তাহলে ডিকে এর হোল স্কোয়ার মাইনাস 2 ডট ডিকে কিউব প্লাস ডি কে কিউবের হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার হলো এবার লাস্টেরটা প্লাস ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ডট ডি প্লাস ডি স্কোয়ার, ডি এর হোল স্কোয়ার। দেখ তিনটে, এটার হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটারও এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট ফর্মুলাগুলো লিখলাম, ঠিক আছে। এবার আমরা ভাঙবো, তাহলে এটার বর্গ কত হবে বল হিসাব করলে, ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার কত হবে, ডি স্কোয়ার আর কে 4, বেশ, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস এটা কত হবে পুরোটা গুণ করলে মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব, মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস এটা কত হবে ডি স্কোয়ার কে স্কোয়ার, বেশ, প্লাস এটা কত হবে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এটা কত হবে 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এটা কত হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 না কে কিউবের হোল স্কোয়ার, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস এটা কত হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস এটা কত হবে 2 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস লাস্টেরটা শুধু ডি স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল, শুধু গুণ করে ভেঙে দিয়েছি। আচ্ছা, এবার এখানে কে কে কাটবে, দেখ ডি স্কোয়ার কে 4 টোটাল তিনটে আছে, দেখ প্লাস ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে 4 আর এইখানে মাইনাস ডি স্কোয়ার কে 4 আছে, তাই তো, প্লাস ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে 4, তাহলে 2 প্লাস ডি স্কোয়ার কে 4 আর এখানে মাইনাস 2 ডি স্কোয়ার কে 4, তাহলে এরা কেটে যাবে, মানে এইটা আর এইটা কেটে যাবে। আর কেউ কি কমন আছে, শুধু ডি স্কোয়ার কে স্কোয়ার গুলো আছে, দেখ প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার আর এইখানে মাইনাস 2 ডি স্কোয়ার কে স্কোয়ার, এরা তিনজন আছে, তাহলে এরা কেটে যাবে, তাই তো, এই তিনটে কাটলো মাইনাস 2 ডি স্কোয়ার কে 4 আর এখানে প্লাস ডি স্কোয়ার কে 4 কে প্লাস ডি স্কোয়ার কে 4 এরা কাটলো আর ডি স্কোয়ার কে 4 এরা কাটলো, তাহলে পড়ে থাকলো কারা, এই একটা আর এই একটা, এরা তিনজন পড়ে থাকছে, তাই তো, তাহলে কি লিখবো সমান ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার, এইটা লিখলাম, ঠিক আছে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি কিউব কে ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার, ব্যাস হয়ে গেল এটা। এবার ডান পক্ষটা দেখ, বুঝতে পেরেছিস তো, ডান পক্ষ দেখ, লিখলে এক্ষুনি এটাই বেরিয়ে যাবে। ডান পক্ষ কি আছে, এ মাইনাস ডি এর হোল স্কোয়ার আছে, সমান কি বসাবো, এর জায়গায় কত বসাবো ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার, তাই তো, ডি কে কিউব মাইনাস, তাহলে এটা কি লিখবি ডি কে কিউবের হোল স্কোয়ার তাহলে ডান পক্ষটা এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, এর মান বসিয়ে দিলাম ডি কে কিউব মাইনাস ডি তার বর্গ, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আকারে ভাঙ পেয়ে যাবি, তাহলে মাইনাস 2 ইন্টু ডি কে কিউব ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার সমান এটা কত পেলি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার, দেখ এটা মিললো তো, তাহলে হয়ে গেল, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত, ঠিক আছে। একটু শুধু বুঝে সূচকের নিয়মটা ফলো করি, লাইন কিন্তু এক চারটে, একটু বুঝে সূচকের নিয়মটা ফলো করলেই হয়ে যাবে, ঠিক আছে, করে নে। 5 কোষে দেখি 5.3 6 অঙ্কটা
বলছে যদি এম বাই এ সমান এন বাই বি হয় তাহলে দেখাতে বলেছে এটা সমান এটা, এখানেও সেম কে ধরবো, এটা ধরি এম বাই এ সমান এন বাই বি সমান কে, তাহলে এম সমান এ কে আর এন সমান বি কে। এবার এই বাম পক্ষ আর ডান পক্ষ মান বসাবো যেরকমভাবে কালকে করছিলাম। তাহলে বাম পক্ষ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যেরকম আছে সেরকমই থাকবে, শুধু এটার জায়গায় মান বসবে। তাহলে এ কে হোল স্কোয়ার প্লাস বি কে হোল স্কোয়ার, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দুটো থেকে কে স্কোয়ার কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটা আরেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে হয়ে গেল কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। আর ডান পক্ষ এম প্লাস বি এন এর হোল স্কোয়ার সমান এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে হোল স্কোয়ার সমান এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। আচ্ছা, এই দুটো থেকে কে কমন যাবে, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই গোটাটার হোল স্কোয়ার, তাহলে দুটোই বর্গ হবে, তাহলে হয়ে গেল কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। মেন ভুল হয় এই জায়গাটায়, ঠিক আছে, ভেতরে কমন যাচ্ছে বাইরে নয়, এটা কেটা এদের দুজনের মধ্যে থেকে কমন যাচ্ছে, যখন কেটা বেরোবে ওটাও হোল স্কোয়ার হয়েই বেরোবে। তাহলে একই ধরি এ বাই বি সমান এক্স বাই ওয়াই সমান কে, তাহলে এ সমান বি কে আর এক্স সমান ওয়াই কে। বাম পক্ষ তাহলে এখানে হয়ে যাবে বি কে প্লাস বি, এটা একবারেই বসাচ্ছি, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হবে ওয়াই কিউব কে কিউব। এই দুটো থেকে বি কমন নিলে কে প্লাস ওয়ান, এই দুটো থেকে বি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা ওয়াই কিউব কে কিউব সমান। তাহলে হচ্ছে কি কি সামনে থাকছে দেখ, ওয়াই কিউব কে কিউব আর বি স্কোয়ার আর বি কিউব, তাহলে আসবে বি কিউব কে কিউব আর ওয়াই কিউব, আর এখানে কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান, কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। এটা ডান পক্ষ হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব সমান এক্স এর মান হচ্ছে ওয়াই কে প্লাস ওয়াই, এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হবে বি কিউব কে কিউব। ওয়াই কমন নিলে কে প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে বি কিউব কে কিউব সেম, বি কিউব আছে কে কিউব আছে, আর এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই এ ওয়াই কিউব হবে, তাহলে হয়ে গেল বি কিউব কে কিউব ওয়াই কিউব কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ছয়ের দাগে চার যেটা দিয়েছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে এটা সমান 0 দেখাতে বলেছে। তাহলে এই সেম কে ধরবি, ধরি এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি সমান কে। তাহলে এক্স সমান হবে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান হবে কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর জেড সমান হবে কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার এইটা সমান 0, এখানে
বাম পক্ষ বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড সমান বি মাইনাস সি, তার সঙ্গে এক্স মানে কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ ইন্টু কে সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু কে আর এ প্লাস বি মাইনাস সি। কেটা আলাদা করে গুণ করতে হবে না, কেটা একদম ডাইরেক্ট বাইরে কমন রাখবি। তাহলে একবার বি এর সঙ্গে এইটা গুণ হবে বি প্লাস সি মাইনাস এ, মাইনাস সি এর সঙ্গে এটা গুণ হবে বি প্লাস সি মাইনাস এ, প্লাস সি এর সঙ্গে এটা গুণ হবে সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর শেষেরটা প্লাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, গোটাটা সেকেন্ড ব্র্যাকেট। তিনটে আলাদা করে গুণ করে নিলাম, কেটা একদম বাইরে থাকলো, বি এর সঙ্গে এদের গুণ মাইনাস সি এর সঙ্গে এদের গুণ প্লাস সি এর সঙ্গে এদের গুণ মাইনাস এ এর সঙ্গে এদের গুণ প্লাস এর সঙ্গে এদের গুণ মাইনাস বি এর সঙ্গে এদের গুণ। যেরকম করে এই গুণটা দেখ, এটা এইটে করেছি, মানে এইটে এরকম সরল করেছিলিস, এই ধরনের সর এইটে বা নাইনে সূচকে ওই মাথায় এরকম একটা নাম্বার ছিল, ঠিক আছে, করে এই পুরো হিসাবটা জিরো হয়ে যায়। এইটে একটা এরকম সরল করেছিলিস 4 নম্বর চ্যাপ্টারে, আর 9 হ্যাঁ বিচ্ছেদ করলাম, আর 9-এ সূচকের এই মাথায় এটা ছিল, পরে ওটা জিরো হতো, তো গুণ কর এই লাইনে হয়ে যায়। তাহলে কে বাইরে যেরকম থাকলো বি 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 স্কোয়ার, শুধু ওই অ্যালফাবেটিক্যাল অর্ডারটা পরপর মেনটেন করবি, তাহলে চিনতে সুবিধা হবে। প্লাস বিসি মাইনাস এ বি, এটা গুণ করলে মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস এসি প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি মাইনাস এসি মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার প্লাস, আচ্ছা সরি এটা বোধহয় একটা প্লাস ছিল, এটা ভুল টোকা হয়ে গেছে, মাইনাস এ প্লাস এ বি, এটা শুধু একটা প্লাস ছিল, এটা ভুল একটু টোকা হয়ে গেছে, ঠিক আছে, সি প্লাস এ মাইনাস বি, তাহলে মাইনাস প্লাস এ মাইনাস এ সি মাইনাস প্লাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস এ বি, আর লাস্টের এটা প্লাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি, এটা গুণ করলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বিসি, ঠিক আছে। দেখ সবাই কেটে যাবে, একটু প্লাস মাইনাসটা ঠিক করে লিখবি, দেখবি সবাই কেটে যাবে। দেখ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটবে, প্লাস বিসি মাইনাস বিসি কাটবে, মাইনাস এ বি প্লাস এ বি কাটবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটবে, প্লাস এসি মাইনাস এসি কাটবে, প্লাস এসি মাইনাস এসি কাটবে, মাইনাস বিসি প্লাস বিসি কাটবে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি, সব কেটে জিরো হবে। তাহলে কে ইন্টু জিরো সমান জিরো, সমান ডান পক্ষ প্রমাণিত। প্রমাণিত। এখানে বলেছে 6-এর দাগে 5টা এক্স বাই ওয়াই সমান এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4 দেখাতে বলেছে। এটা আমরা কে ধরে না করে ওই যোগ ভাগ প্রক্রিয়া এইগুলো একটু করব। তো দেখ এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আছে, আর এখানে এক্স আর ওয়াই আছে, তাহলে এইটার বাঁ দিক ডান দিক বর্গ করব। তাহলে এটা থেকে বা উপরে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এ প্লাস 2 এর হোল স্কোয়ার বাই এ মাইনাস 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই। আচ্ছা বা এবার আমরা যোগ ভাগ করব, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ওপরে হবে এ প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার বাই নিচে হবে এ প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। আচ্ছা ব্র্যাকেটে লিখবি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই।
যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার এই লাইনটার পরে যদি সূত্রটা মনে থাকে সূত্রটা ডাইরেক্ট লিখবি, আর নালে এমনি ভেঙে নিবি, মানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের যেটা সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি, নিচে ওপরে ওটা করতে পারি। আর নালে সূত্রটা আমি মনে করে দিচ্ছি, দেখ এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা সূত্র ছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা সূত্র ছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ছিল এইটা, ওপরে এইটাই আছে। আর একটা ছিল এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা সূত্র ছিল ফোর এ বি সূত্র। ফোর এ বি মানে এটা, আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটা। যদি মনে থাকে খুব ভালো, সরাসরি লিখবি, আর না হলে এমনি ভেঙে লিখবি, লিখে দেখবি কাটাকুটি করে এটাই পাবি। ঠিক আছে, কারণ এইটা মাইনাস টু এ বি আসবে, এখানে প্লাস টু এ বি আসবে, কেটে যাবে, এটাতে এ স্কোয়ার আর বি স্কোয়ারগুলো কাটবে, ফোর এ বি। হ্যাঁ, তো ওই জিনিসটা যদি সূত্রটা মনে থাকে ডাইরেক্ট লিখবি, নাহলে ভেঙে লিখবি, তাহলে আমরা লিখতে পারি এখানে এ এর জায়গায় এ আছে, বি এর জায়গায় 2 আছে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এটাকে লিখবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস 4, কারণ 2 এর বর্গ 4, এইটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, তলায় লিখবি, দেখ ফোর এ বি হওয়ার কথা, তো 4 এ মানে এ আছে, আর বি মানে কত আছে 2 আছে, তো মানে 4.a.2 মানে এটা কত হয়ে যাবে 8ab হয়ে 8a হবে, তাই তো? তাহলে একবারে 8a লিখছি, বুঝতে পেরেছিস? 8a হলো, কারণ 4ab সূত্র 4a আর b এর মান 2, ওই জন্য 8a হলো। আচ্ছা, এবার এটা কেটে যাবে, 2 যদি কাটিস এখানে কত হলো 4a হলো, তাই তো? এটা পেলাম। এবার এটাকে আমরা এই দুটো ভগ্নাংশের অন্যন্যক নেবো, মানে আমরা দুটোকে ঘুরিয়ে দেবো, কারণ উত্তরের উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা ঘুরিয়ে দিলেই উত্তর পেয়ে গেল। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4, প্রমাণিত। আর এইটা যেটা বললাম, সূত্রটা মনে থাকলে ডাইরেক্ট লিখবি, না হলে ভেঙে কেটে যাবে। এটা তো ঘুরে গেল, কারণ এইটা আনতে হবে উপরে এক্স স্কোয়ার মাইনাস, মানে এটারও অনন্যক লিখলাম, এটারও অনন্যক লিখলাম। এটার অনন্যক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস 4 বাই 4 এর অনন্যক 4a বাই এ স্কোয়ার প্লাস 4। বাঁ দিকটা অনন্যক করলে ডান দিকটা করতে হবে। ঠিক আছে, করে নে। 6 দাগের 6টা বলেছে এক্স সমান 8ab বাই এ প্লাস বি হলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান বের করতে বলেছে। তো আমরা প্রথমে এই ভ্যালুটা থেকে এই দুটোর মান আলাদা করে বের করে নেব। তাহলে এটা টুকবো, এটা লিখবো এক্স সমান এই 8abটার জায়গায় লিখবি, যেহেতু 4a দরকার, তাহলে 4a ইন্টু 2b ভাববো এটাকে। ঠিক আছে, 4a ইন্টু 2b বাই এ প্লাস বি। এবার এই 4a নিচে নামিয়ে আনবো, বা এক্স বাই 4a সমান 2b বাই এ প্লাস বি, বা এবার এই যে এটা আনার জন্য যোগ ভাগ প্রক্রিয়া করব, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান 2b প্লাস এ প্লাস বি বাই 2b মাইনাস এ মাইনাস বি, ব্র্যাকেটে যোগ ভাগ করে পাই। প্রক্রিয়া করে পাই। আচ্ছা, বা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান মানটা পেলাম 2b আর b যোগ করলে 3b প্লাস এ বাই বি মাইনাস এ, এটা পেলাম। সেম আবার করব, আবার এক্স সমান 8ab বাই এ প্লাস বি, বা এক্স সমান, এবার 4b আনার জন্য এটাকে লিখব 2a ইন্টু 4b বাই এ প্লাস বি, বা এক্স বাই 4b সমান 2a বাই এ প্লাস বি, বা যোগ ভাগ করব এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান 2a প্লাস এ প্লাস বি বাই 2a মাইনাস এ মাইনাস বি। এইগুলো কিন্তু লিখবি, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে আমরা পেলাম এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান 3a প্লাস বি বাই এটা থেকে বাদ দিলে a মাইনাস বি। এই দুটো মান পেয়ে গেলাম।
4b সামনে, হ্যাঁ হ্যাঁ, এটা 2b থাকলো, এখানে 2a থাকলো। আচ্ছা, এবার এইটার মান বের করব, তাহলে এইটা সমান হবে, এখানে আর একবার 2 কে নিই, x প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান x প্লাস 4a বাই এক্স মাইনাস 4b, এইটা মান পেয়েছি, তাহলে 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস এটার মান এটা পেয়েছি 3a প্লাস b বাই a মাইনাস b। এবার এইটার তলায় b মাইনাস a আছে, এটার তলায় a মাইনাস b আছে, এটা থেকে কি করব, মাইনাস কমন নিয়ে এটাকে ঘুরিয়ে দেবো, b মাইনাস a করে দেবো, তাহলে বা 3b প্লাস a বাই b মাইনাস a মাইনাস ওপরে 3a প্লাস b বাই b মাইনাস a, b মাইনাস a লসাগু হবে, ওপরে হবে 3b প্লাস a মাইনাস মাইনাস 3a মাইনাস প্লাস a মাইনাস b। হ্যাঁ, এটা বা নয়, সরি, সমান চিহ্ন দিয়ে করবি, সমান চিহ্ন দিয়ে নিচে নিচে করবি। হ্যাঁ, এই ওর পোর্শনটা হলো, তারপর এটা টুকে আবার পরপর করবি। আচ্ছা, তাহলে আমরা 3b থেকে b বাদ দিলে 2b আর মাইনাস 3a প্লাস a, তাহলে মাইনাস 2a বাই b মাইনাস a, দুটো থেকে 2 কমন গেলে b মাইনাস a হবে, নিচেও b মাইনাস a কেটে যাবে b মাইনাস a, তাহলে অ্যান্সার হয়ে যাবে 2। এইভাবে করো পরপর, আগে এইটা টুকবি, এটা থেকে একবার x প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর মান বের করবি, এটা আবার এটা একবার টুকবি, টুকে x প্লাস 4b বাই এক্স মাইনাস 4b মান বের করবি, তারপর যেটা মান করতে দিয়েছে ওটা টুকে মানগুলো বসিয়ে সরল করে নিবি, তাহলেই হয়ে যাবে। করে নে। 7-এর একটা এই যে এইগুলো দিয়েছে, এটা সমান কে ধরবো, সমান কে, তাহলে a সমান 3k, b সমান 4k আর c সমান 7k। এবার যেটা আছে ওটা টুকবো বাম পক্ষ, a প্লাস b প্লাস c বাই c সমান 3k প্লাস 4k প্লাস 7k বাই 7k সমান, এটা যোগ করলে হয় 14k বাই 7k, কাটাকুটি করলে 2 অ্যান্সার। প্রমাণিত, হ্যাঁ। 7-এর 3টা ax প্লাস by বাই a সমান bx মাইনাস ay বাই b হলে দেখাতে বলেছে যে এই প্রত্যেকটার অনুপাত x এর সমান, তার মানে এইটার মান আর এইটার মান x এর সঙ্গে সমান হবে, সেটা দেখাতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা যদি আমরা একটু সংযোজন প্রক্রিয়ায় করি, তো এই এখন কিছু কিছু অঙ্ক আছে বা উদাহরণে পাবি, সেগুলো কিছু এক একটা স্টেপ করতে হয়, ওই পার্টিকুলার অঙ্কের জন্য ওই স্টেপটা করতে, ওটা একটু মনে রাখতে হবে। তো এখানে কি করব, এই পার্টটার উভয় পক্ষকে মানে উপর নিচে a দিয়ে গুণ করব, আর এইটার উপর নিচে b দিয়ে গুণ করব, ঠিক আছে, বা a ইন্টু ax প্লাস by বাই a ডট a, ওপর নিচে দেখ a দিয়ে গুণ করবো, কারণ a কাটলে যেটা ছিল সেটাই থেকে যাবে, সমান এটার ওপর নিচে b দিয়ে গুণ করব, b ইন্টু bx মাইনাস ay বাই b ইন্টু b, যেটা ছিল এটার ওপর নিচে a দিয়ে, এটার ওপর নিচে b দিয়ে গুণ করলাম, যাতে করে a কেটে যেটা হবে সেটাই থেকে যায়। এই অঙ্কগুলোর একটু এই একটা করে স্টেপই মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এটা কি হবে বল, ওপরটা কি হবে, a স্কোয়ার এক্স প্লাস aby বাই a স্কোয়ার সমান b স্কোয়ার এক্স মাইনাস aby বাই বি স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু সমানই, শুধু একটু ওপর নিচে বিক্রি হচ্ছে। আচ্ছা, এবার কি করব, এইটার সংযোজন প্রক্রিয়া করব। সংযোজন প্রক্রিয়াটা কি ছিল, যে যদি a বাই বি সমান c বাই ডি হয়, তাহলে এই অনুপাতটা কি হয়, ওপরের যদি যোগ করি a প্লাস সি আর নিচে যদি b প্লাস ডি করি তার সঙ্গে সমান হয়, এরকমভাবে যদি চলতে থাকে, বা a1 বাই b1, a2 বাই b2, এই যে ব্যাপারটা ছিল, তাহলে আমরা যদি এটাকে সংযোজন প্রক্রিয়া করি, তাহলে এটা সমান এটা সমান কি লিখতে পারি, উপরে লিখব a স্কোয়ার এক্স প্লাস aby প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস aby বাই তলাতে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেটে সংযোজন প্রক্রিয়া করে পাই, সংযোজন, এটা ওই পাশে না ধরলে তলের লাইনে লিখবি, সংযোজন প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। তাহলে সংযোজন করার পর এবার এইটা দেখ কি হলো,
এইটা এটা কেটে গেল, প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা উপরে যদি এক্স কমন নিস কি পাবি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এখানে তো বা লিখছি, বা এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার সমান বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার সমান এই এক্স কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। তাহলে উপর নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, সুতরাং আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই বাই এ স্কোয়ার সমান বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই বাই বি স্কোয়ার সমান এক্স। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পদ এক্স এর সঙ্গে সমান হলো, এই পদটা সমান এই পদটা সমান এই পদটা হলো। আর এই যে দুটো পদ ছিল এটা তো আমাদের এই অঙ্কটা থেকেই এনেছি। ঠিক আছে, তাহলে এটা, তাহলে উত্তর লিখবো, সুতরাং এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান এক্স, প্রমাণিত। এই অঙ্কটা মনে রাখে, একটাই শুধু লাইন মনে রাখবি যে যেটা দিয়েছে, দুটো কাজ করছি, যেটা দিয়েছে সেটা থেকে এই লাইনে কি করছি না, প্রথম অংশটার উপর নিচে এ দিয়ে গুণ করছি, দ্বিতীয় অংশটার উপর নিচে বি দিয়ে গুণ করছি, আর থার্ড লাইনে সংযোজন প্রক্রিয়া করছি। এই দুটো স্টেপ মনে রাখতে হবে, প্রথমে ওপর নিচে এ দিয়ে গুণ, বি দিয়ে গুণ, সেকেন্ড স্টেপ সংযোজন, তাহলেই এক্স পেয়ে যাবি। এটা একটা পদ্ধতি, আর কে ধরেও দেখাচ্ছি, আগে এটা করে নে। আচ্ছা, যদি এটাকে কে ধরে করি, দেখ, তাহলে ধরি এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি সমান কে। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি, এটা তুই পাবি কি, দেখ, সুতরাং এ কে সমান এ এক্স প্লাস বি ওয়াই আর বি কে সমান বি এক্স মাইনাস এ ওয়াই। কে ধরে যদি করি, এটা এটা বাই এটা সমান এটা বাই এটা সমান কে, তাহলে এইটা যদি গুণ হয়, এ কে সমান এ এক্স প্লাস বি ওয়াই আর বি কে সমান বি এক্স মাইনাস এ ওয়াই। এবার কি করব না, বাদিক বাদিক আর ডান দিক যোগ করছি, তাহলে এ কে প্লাস বি কে, মানে এবার এইটা থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কে এর মান এক্স বের করা। যদি কে এর মান এক্স বের করতে পারি তাহলে বলবো এটা সমান এক্স। ঠিক আছে, তাহলে এ কে প্লাস বি কে সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই। আচ্ছা, কিন্তু এখন এখানে কিছু কাটছে না, তাহলে ওই সেম আগেরটাই যেটা বলছিলাম, একটা এ দরকার, এটার সঙ্গে একটা এ গুণ করব, এটার সঙ্গে একটা বি গুণ করবো, আর সেম এই পোর্শনটার সঙ্গে এ গুণ, এই পোর্শনটার সঙ্গে, মানে অ্যাকচুয়ালি করছি কি, এইটার বাদিকে এ গুণ করব, এরও ডান দিকে এ গুণ করব, বাদিকে বি গুণ করব, ডান দিকে বি গুণ করব, তাহলে বা এ ডট এ কে প্লাস বি ডট বি কে সমান, এটার সঙ্গে এ গুণ হবে, এ ডট এক্স প্লাস বি ওয়াই প্লাস বি ডট বি এক্স মাইনাস এ ওয়াই। ঠিক আছে, এইটার সঙ্গে এই প্রথম সমীকরণের বাদিক ডান দিক এ গুণ করলাম, দ্বিতীয় সমীকরণের বাদিক ডান দিক বি গুণ করলাম, করে সেই দুটোকে যোগ করে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এবার তাহলে এটা কি হয়ে যাচ্ছে, দেখ, বা এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে সমান, এটা হবে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। তাহলে সেম এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এই দুটো থেকে কে কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এটা থেকে এক্স কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা নিচে নামিয়ে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, সুতরাং কে সমান এক্স। মেন স্টেপ মনে রাখবি, এই জায়গাটায় যদি এটাকে 1 নম্বর নাম দিস আর এটাকে 2 নম্বর নাম দিস, তাহলে এরম লিখতে পারি 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু বি করে পাই। এই জিনিসটা করলাম আর কি। ঠিক আছে, একের সঙ্গে উভয় পক্ষকে এ গুণ করেছি, 2 নম্বর সমীকরণের উভয় পক্ষকে বি গুণ করেছি, করে যোগ করে দিয়েছি, যোগ করলে এইটা পাবো। ঠিক আছে, এই জিনিসটা করে তুই ডাইরেক্ট এই লাইনটাও লিখতে পারিস, এইভাবে করতে পারিস। 8-এর 1 বলেছে, যদি এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয়, তাহলে দেখাতে হবে সি সমানে অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। আগে আমরা এটা টুকবো, এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এবার এটার একটা একান্তর প্রক্রিয়া করবো। একান্তর মানে কি, উভয় পক্ষকে এক যোগ,
তাহলে বা এ প্লাস বি বাই বি প্লাস সি প্লাস 1 সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ প্লাস 1 পাই। আচ্ছা, বা তলায় বি প্লাস সি হবে, উপরে কি হবে এ প্লাস বি প্লাস সি, তাই তো, সমান এখানে ডি প্লাস এ, উপরে হবে সি প্লাস ডি প্লাস এ। কিন্তু এটা দাঁড়াবে না, 2D হলে হবে না, আগে একটুখানি নামিয়ে নিতে হবে। দাঁড়া এটা করিস না, দাঁড়া, একান্তটা 1 মিনিট করিস না, আগে একটু নামাতে হবে। দাঁড়া আরেকবার দেখ এ প্লাস বি বাই বি প্লাস সি সমান, হ্যাঁ চলে যাক, আমি এই জায়গাটা কাটবো কোনো, ঠিক আছে চলছে থাক। হ্যাঁ দেখেন তো এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ দিয়েছে, আমরা এটাকে নিচে নামিয়ে দেবো আর এটাকে উপরে তুলে দেবো। কেন করব? কারণ এর ওপরে এ প্লাস বি আছে কিন্তু নিচে সি ডি নেই, যদি এটা আনি চলে আসবে। আবার এর ডি এ আছে, এ আর বি নেই, বি আর সি নেই, তাহলে এটা যদি ওপরে তুলে দিই তাহলে বা এ প্লাস বি বাই এইটা নিচে আসছে সি প্লাস ডি সমান বি প্লাস সি বাই ডি প্লাস এ। কি করলাম দেখ, সি প্লাস ডিটা এখানে গুণ ছিল, এদিকে ভাগ করে নিয়ে এলাম, বি প্লাস সিটা এদিকে ভাগ ছিল, ওপরে গুণ করে নিলাম। কেন করলাম? যাতে করে সব বাদিকে সব কটা থাকে, ডান দিকেও সব কটা লেটার থাকে। এবার উভয় পক্ষে 1 যোগ করব, এ প্লাস বি বাই সি প্লাস ডি প্লাস 1 সমান বি প্লাস সি বাই ডি প্লাস এ প্লাস 1। ওই এ প্লাস বিটা আনবো, বা এবার যদি সি প্লাস ডি লসাগু হয় তাহলে উপরে পাবি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, না ওটা ওই একান্ত প্রক্রিয়াটাই ওটা হচ্ছে, সমান এদিকে ডি প্লাস এ বাই ওপরে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ। তাহলে বা এবার এইটাকে কি করব, বাদিকে নিয়ে চলে আসবো, এই অংশটা বাদিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখ কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই সি প্লাস ডি মাইনাস, দেখ এরাও তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আছে, তাহলে একটু সাজিয়ে নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই ডি প্লাস এ সমান 0 হলো। আচ্ছা, ওপরে দুটোতেই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আছে, তাহলে কমন নিয়ে নিই, তাহলে বা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি কমন নিয়ে নিই, পড়ে থাকবে কত, 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই ডি প্লাস এ, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে দেখ তাহলে দুটো সংখ্যার গুণফল তো 0 হচ্ছে, তো যদি দুটো সংখ্যার গুণফল 0 হয় তার মানে কি হয় এই পোর্শনটা 0 হবে, নালে এই পোর্শনটা 0 হবে। তাহলে সুতরাং এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, একটা পেয়ে গেলাম। অথবা এই পোর্শনটা 0 হবে, এইটা 0 হবে, 1 বাই সি প্লাস ডি মাইনাস 1 বাই ডি প্লাস এ সমান 0। আচ্ছা, এটা ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 1 বাই সি প্লাস ডি সমান 1 বাই ডি প্লাস এ, ঠিক আছে। যদি কোনাকুনি গুণ করিস, বা সি প্লাস ডি সমান কত, ডি প্লাস এ, কোনাকুনি যদি গুণ করি সি প্লাস ডি সমান ডি প্লাস এ, দুদিকে ডি ডি কেটে যাচ্ছে, তাহলে সুতরাং সি সমানে প্রমাণিত, মানে এই একটা আর এই একটা দুটোই দেখাতে হবে আর কি, ঠিক আছে। হয় এটা 0 হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0 হবে, অথবা এই পোর্শনটা 0 হবে, এখান থেকে পাচ্ছি সি সমান এ। 8 এর 2 এর অঙ্কটা বলছে যে এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই
সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি হলে এইটা দেখাতে বলেছে। তিনটে আছে, তাহলে এখানে আর বাম পক্ষ ডান পক্ষ করব না, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ ভেবে করবো। আগে এটা কে ধরে নে, তাহলে ধরি এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি সমান কে। এটা কে ধরে নিলাম, তাহলে এক্স সমান কত হচ্ছে কে ইন্টু বি প্লাস সি, ওয়াই সমান কে ইন্টু সি প্লাস এ, আর জেড সমান কে ইন্টু এ প্লাস বি। এবার যেটা দিয়েছে এখানে যেহেতু দেখ বাম পক্ষ ডান পক্ষর ব্যাপার নেই, তিনটে পদ আছে তো, তাহলে তিনটেকে আলাদা করে টুকতে হবে। তাহলে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান কি হবে দেখ, সমান এ বাই প্রত্যেকটাতেই কে আছে, কে ইন্টু সি প্লাস এ প্লাস কে ইন্টু এ প্লাস বি মাইনাস কে ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, সমান, হ্যাঁ প্রথমটা, তাহলে এ বাই কেটা একবারেই বাইরে রাখছি, তাহলে এটা কি হচ্ছে সি প্লাস এ প্লাস বি মাইনাস সি, তাহলে প্লাস সি মাইনাস সি কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে পেলি কত এ বাই টু এ কে সমান এ বাই দুটো এ আছে আর কে আছে, তাহলে টু এ কে, তাহলে এ কাটলে পাবি হচ্ছে 1/2k। প্রথমটার মান পেলাম 1/2k, এইভাবে বাকি দুটো 1/2kই পাবি। সেকেন্ডটা দেখ বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, আর একটা কি দিয়ে আছে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই তিনটে দেওয়া আছে, এই তিনটে আমরা এই মানগুলো বসাবো, প্রত্যেকটাই দেখবি 1/2k পাবি। এটাই দেখ বি বাই জেড এর মান কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি মাইনাস কে ইন্টু সি প্লাস এ সমান বি বাই কেটা কমন নিলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ। ওয়ান বাই টু কে, আর এটারও তাই হবে সি বাই কে ইন্টু বি প্লাস সি প্লাস কে ইন্টু সি প্লাস এ মাইনাস কে ইন্টু এ প্লাস বি সমান সি বাই কে কমন নিলে বি প্লাস সি প্লাস এ মাইনাস বি, সেম কাটলো সমান সি বাই 2c কে সমান 1/2k। তাহলে তিনটের মান, এটার মানও 1/2k, এটার মানও 1/2k, এটার মানও 1/2k। ঠিক আছে, তাহলে তিনটে সমান, সুতরাং a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। 3 আর 4 একদম সেম অঙ্ক হবে, এইভাবে মান বসাবি পেয়ে যাবি। ঠিক আছে, 3-4টা করবি নিজেরা। আচ্ছা, 8-এর 3টা একটু অন্যরকম করতে হবে, যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স আছে, আমাদের আলাদা করে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। তাহলে ধরি এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি সমান জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ সমান কে। আচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু 3a মাইনাস বি, এটা ধরে 1 নম্বর নাম দে। ওয়াই প্লাস জেড সমান কে ইন্টু 3b মাইনাস সি, এটা 2 নম্বর নাম দে। আর জেড প্লাস এক্স সমান কে ইন্টু 3c মাইনাস এ, এটা 3 নম্বর নাম দে। ঠিক আছে, সরাসরি এক্স ওয়াই জেড এর মান নেই, আমরা বের করব।
এবার 1 + 2 + 3 করব। তাহলে 1 2 3 যোগ করে পাই, বাদিকে যদি যোগ করি x + y + y + z + z + x সমান কেটা বাইরেই থাক, ঠিক আছে, কেটা বাইরেতে, এটা কত হবে দেখ, 3a - b + 3b - c + 3c - a, কেটা একবারে বাইরেই থাকলো, এদেরকে যোগ করলাম, এখানে দেখ সবাই দুবার করে আছে, তাই তো, তাহলে বা 2 × x + y + z সমান, এখানে দেখ কেটা তো থাকলোই, আর তার সঙ্গে এখানে যদি প্রত্যেকটা বাদ দিস, 3a থেকে একটাই বাদ দিয়ে 2a + 3b - a + 2b + 3c - c + 2c, তাহলে k × the 2 যদি কমন নিস তাহলে a + b + c হবে, ঠিক আছে, a + b + c হবে, দুদিকে 2 কেটে গেল, তাহলে বা x + y + z সমান হচ্ছে k × a + b + c, x + y + z সমান k × a + b + c পেলাম। এবার এটা থেকে এটা বাদ দিবি, এটা থেকে এটা বাদ দিবি, আর এমনি একটা কিন্তু ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এটার মান আমরা পেয়ে যাচ্ছি k, এটার মান পেয়ে যাচ্ছি k। তাহলে এবার দেখ, এটা যদি 4 নম্বর নাম দিই, তাহলে 4 - 1 করে পাই, এটা থেকে এটা বাদ দিলে কত হবে দেখ, x + y + z মাইনাস x - y সমান, কেটা কমন থাক, এখানে a + b + c -3a + b হবে, তাহলে এটা কাটলো, এটা কাটলো, তো এইটা কত বেরোবে জেড এর মান, b 2b + c - 2a, 2b + c - 2a, ঠিক আছে। আচ্ছা, এবার 4 - 2 করব, করলে x এর মান পাবো, চার -2 করে পাই, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে দেখ, x + y + z - y - z সমান, কেটা কমন থাকবে a + b + c মাইনাস, এটা বাদ দিলে -3b আর মাইনাস মাইনাসে +c হবে, তাহলে সুতরাং x সমান হবে, k কমন থাকবে a - 2b + 2c, a - 2b + 2c, আর এবার 4 - 3 করব, কেটা থাকবে -3c + a, 2a + b - 2c, ঠিক আছে। তাহলে এই মান তিনটা আমরা ব্যবহার করব, এই জেড এর মান এইটা ব্যবহার করব, এক্স এর মান এইটা ব্যবহার করব, আর ওয়াই এর মান এইটা ব্যবহার করব, ঠিক আছে, করে বাম পক্ষ আর ডান পক্ষই বসাবো, তাহলে কি বেরোবে দেখব। এটা তাহলে আমরা এক্স ওয়াই আর জেড এর মান পেয়ে গেলাম, এবার এই মানগুলো আমরা বাম পক্ষ আর ডান পক্ষতে বসাবো, তাহলে বাম পক্ষে কি পাবো, এক্স এর জায়গায় বসিয়ে দেবো, তাহলে k × a - 2b + 2c প্লাস k × 2a + b - 2c
প্লাস কে ইন্টু 2b প্লাস সি মাইনাস 2a বাই এ প্লাস বি প্লাস সি সমান এই তিনটে থেকেই যদি কে কমন নিয়ে নিই তাহলে আমরা পাবো এ মাইনাস 2b প্লাস 2c প্লাস 2a প্লাস বি মাইনাস 2c প্লাস 2b প্লাস সি মাইনাস 2a বাই এ প্লাস বি প্লাস সি সমান আমরা কি পাচ্ছি দেখো, এখানে এ কটা আছে 2a, এখানে প্লাসে আছে, এখানে মাইনাস 2 আছে, তাহলে এটা কেটে যাবে, মাইনাস 2b আছে, প্লাস 2b আছে কেটে যাবে, প্লাস 2c মাইনাস 2c কে আছে কেটে যাবে, তাহলে পড়ে থাকছে শুধু a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বাই তলাতে এ প্লাস বি প্লাস সি। তাহলে শুধু এইটার বামপক্ষর মান হয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি কে। ঠিক আছে, একইভাবে আমরা ডান পক্ষটা করব। তো তাহলে বামপক্ষর মান আমরা এইটা কি পেলাম, এইটার মান আমরা কে পেলাম। ঠিক আছে, এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এবার ডান পক্ষ এটা আছে, তাহলে ডান পক্ষর যদি আমরা মানটা লিখি সমান, এখানে যদি মান বসাই এ ইন্টু কে এ মাইনাস 2b প্লাস 2c প্লাস বি ইন্টু কে 2a প্লাস বি মাইনাস 2c প্লাস সি ইন্টু কে 2b প্লাস সি মাইনাস 2a, এখানে মাইনাস 2a আছে, বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান। আচ্ছা, এটারও সেম তিনটে থেকে যদি আমরা কে কমন নিয়ে নিই তাহলে আমরা যদি এইগুলোকে গুণ করি তাহলে কি পাবো, দেখে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস 2ab, এটা গুণ করলে প্লাস বি স্কোয়ার, এটা গুণ করলে মাইনাস 2bc প্লাস এটা গুণ করলে 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, এইটা আমরা পেলাম। আর তলায় আমাদের আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম, এখানেও সেম মাইনাস 2ab প্লাস 2ab কেটে যাবে, প্লাস 2ac মাইনাস 2ac কেটে যাবে, মাইনাস প্লাস 2bc মাইনাস 2bc কেটে যাবে, তাহলে পড়ে পড়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা পেলাম কে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর নিচেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো কেটে গেলে এটাও আমরা কে পেলাম। তাহলে বাম পক্ষর মানও কে পেয়েছিলাম, ডান পক্ষর মানও কে পেলাম। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো এইভাবে আমরা অঙ্কটা করব। এইটা একটু বড় অঙ্ক, এক্স ওয়াই আর জেড এর মানটা একটু সাবধানে বুঝে বের করে নিতে হবে, করে নাও।